হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা আলোচনা করব পবিত্র রূপণী একাদশী 2024। এই একাদশীর গুরুত্ব কি এবং এই একাদশী কবে কিভাবে পালন করবেন। এই একাদশী অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করব এবং কিভাবে এই ব্রত পালন করতে হয় এর গুরুত্ব সহকারে আমরা আলোচনা করব। এই বিশেষ করে এই একাদশী যারা অপুত্রক এবং যারা গর্ভবতী মা তাদের জন্য তো অবশ্যই, আরো সকলের জন্য এই পবিত্র রূপিণী একাদশী আমাদের পালনীয়। তাই আমি অনুরোধ করব সকলকে এই একাদশী সঠিক সময়ে কোন দিন একাদশী থাকবেন এবং পালনের সঠিক সময় আমরা জানবো। বিশেষ করে একাদশী পালনীয় সকলের জন্য, কিন্তু এই একাদশী ব্রত পালন করলে বিশেষ করে এই একাদশীর এত গুরুত্ব যে যারা অপুত্রক, শুধু তাই না, যারা গর্ভবতী মা তারা কিভাবে সুসন্তান লাভ করবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে আনবে এই একাদশীর মাহাত্ম্যে। তো আমরা শ্রবণ করব একাদশীর মাহাত্ম্যে কি কি বর্ণনা করা হয়েছে এবং বিশেষ করে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। দাপর যুগের প্রথম দিকে একজন রাজার কথা, যেটা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছিলেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ, যে শুক্লপক্ষীয় শ্রাবণ মাসে শুক্লপক্ষীয় যে একাদশী তার নাম কি এবং তা কিভাবে পালন করতে হবে সে বিষয়ে একাদশীর মাহাত্ম্য আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তা দাপর যুগের প্রথম দিকে যে একজন রাজার উপাখ্যান তিনি বর্ণনা করলেন। তিনি কিভাবে একজন সুস্থ, একজন ভালো রাজা হয়েও তিনি কখনো কোনো রকমের পাপ করেনি এবং তিনি ব্রাহ্মণদেরকে দান করতেন, বৈষ্ণবদেরকে দান করতেন এবং প্রজাদেরকে তিনি সঠিকভাবে লালন পালন করতেন। শুধু তাই নয়, তিনি এত ভালো ছিলেন, তার রাজ্যে কোনো রকমের অশুভ ছিল না, কোনো রকমের ধান শস্য মানে উৎপাদন এত ভালো ছিল, কিন্তু তার মনে অনেক দুঃখ ছিল। কেন? রাজা যেখানে রাজ্য শাসনে ব্যর্থ নয় এবং রাজা যেখানে প্রজাদেরকে নিয়ে সুখী, রাজার সুখ হলে প্রজারা সুখী, প্রজারা সুখ হলে রাজা সুখী, কিন্তু অনেক দিন ধরে রাজার মনে একটা দুঃখ। কেন দুঃখ? এক সময় তিনি তার ব্রাহ্মণদের কাছে গিয়ে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যে আসলে আমার দুঃখ, আমার মনে অনেক দুঃখ। বলে যে কেন রাজা মহাশয়, আপনি তো অনেক ধার্মিক, আপনি রাজা নয় শুধু রাজর্ষি, তাই এই রাজর্ষি হয়েও এত সুন্দর আপনার রাজ্য পরিচালনা হচ্ছে, তাহলে কেন আপনি অসুখী? তখন তার যে দুঃখের কথা ব্রাহ্মণ এবং তার প্রজাগণকে বলা শুরু করেছেন। তখন তিনি বলছেন যে আমার এত রাজ্য আছে, এত কিছু আছে, কিন্তু আমার একটা পুত্র সন্তান নেই। যে পুত্র সন্তান না হলে আমার পিণ্ডু দেবে কে আমার বংশে? এরপরে আমার রাজত্ব ভার কে গ্রহণ করবে? তাই আমি এত দুঃখী। তখন এক সময় তখন রাজার দুঃখে প্রজারাও দুঃখী, কারণ রাজা যখন দুঃখী হয় প্রজারা দুঃখী হয়, প্রজারা দুঃখী হলে রাজা দুঃখী হয়। সেটাই হচ্ছে রাজ্যের একটা সুষম সম্পর্ক গড়ে উঠে। তখন এরকম করা হয়েছে যে যখন ব্রাহ্মণরা সিদ্ধান্ত নিয়েছেন রাজা তো এত দুঃখী, আসলে আমাদের রাজা তো অনেক ভালো, তাই আমরা কিছু একটা করব রাজার জন্য। তখন ব্রাহ্মণেরা সকলে মিলে একদিন বনে গমন করলেন। বনে কেন গমন করলেন? সেখানে তারা জানতেন অনেক ঋষিরা দীর্ঘ আয়ু সম্পন্ন এবং নিরোগ হয়ে তারা জীবন ধারণ করেন এবং তাদের অনেক আশীর্বাদ এবং এমন ব্রহ্মর্ষি, এমন ঋষিরা ওখানে বসবাস করেন, যেখানে তারা ত্রিকালজ্ঞ, তার ত্রিকাল সম্পর্কে তারা জানেন। তখন একদিন বনে সেই ব্রাহ্মণরা গমন করেছেন। ব্রাহ্মণরা গমন করার পরে একজন মহান ঋষি, যিনি ত্রিকালজ্ঞ এবং ত্রিকাল সম্পর্কে জানেন এবং তার আয়ুষ্কাল করছে আমাদের থেকে অনেক 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 বেশি, যেটা বলা হচ্ছে যে ব্রহ্মার একটা কল্প মানে আমাদের এক কল্প হচ্ছে ব্রহ্মার একদিন। তো একদিন মানে হচ্ছে আমাদের অনেক অনেক সময়, অর্থাৎ 4,32,000,000 বৎসর হচ্ছে এক কল্প। এরকম একজন ঋষি ছিলেন, তার নাম ছিল লোমশ ঋষি। এই লোমশ ঋষি এক সময়
তিনি যখন তার ধ্যানে মগ্ন ছিলেন, তখন তিনি ব্রাহ্মণরা তাকে খুঁজে বের করেন, এবং খুঁজে বের করার পরে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তখন তিনি বুঝতে পারেন তার সাথে কেউ দেখা করতে এসেছে। তখন তিনি ধ্যান থেকে উঠার পরে তিনি বললেন, হ্যাঁ পুত্ররা, ব্রাহ্মণেরা, আপনারা কেন এসেছেন আপনি আমাকে বলুন, যথাসম্ভব আমি চেষ্টা করব আপনাদের মনোবাসনা পূরণ করার জন্য। তখন লোমশ ঋষি বললেন এই কথাগুলি। তখন ব্রাহ্মণরা বললেন, হে ব্রাহ্মর্ষি, হে ঋষি শ্রেষ্ঠ, আপনি যদিও বা জানেন আমরা কেন এসেছি, তথাপি আমাদের রাজ্যে যিনি রাজা তিনি অনেক ভালো একজন রাজা, তো তার দুঃখে আমরা দুঃখী। তো আমরা জানতে চাই যে তিনি এত ভালো রাজত্ব রাজা হয়েও তিনি কেন, কোন দোষের দোষী হয়ে সে পুত্র লাভ করতে পারছে না। তখন তিনি বললেন, ঠিক আছে আমি দেখি উনার পুত্র সন্তান কেন উৎপন্ন আমি দেখি। তখন তিনি ধ্যানে মগ্ন হলেন। ধ্যানে মগ্ন হয়ে কিছুক্ষণ সময়ে অপেক্ষা করার পর তিনি ধ্যানে দর্শন করলেন তার পূর্বজন্মে, অর্থাৎ লোমশ ঋষি তার ধ্যানে দর্শন করলেন রাজার পূর্ব জন্মে তিনি একজন দরিদ্র বৈশ্য ছিলেন। বৈশ্য কিন্তু দরিদ্র ছিলেন, এবং গ্রামে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তো এক সময় সেখানে তিনি যখন একদিন দশমী দিন অতিবাহিত হয়, তিনি ব্যবসার কারণবশত এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো। তো এক সময় যাওয়ার সময় দশমীর দিন কি হয়েছে, একাদশীর পূর্ব দিন তিনি অনেক পিপাসার্ত হয়েছিলেন। তখন একটা সরোবর দেখেছেন, সেই সরোবরের মধ্যে তিনি কি করেছেন যে জল পান করবেন। কিন্তু যে জায়গায় জল পান করবেন সেখানে একটা গাভী এবং তার বাছুরদেরকে নিয়ে তিনি জল পান করছিলেন, সেই সুন্দর সরোবরের পরিষ্কার জল পান করছিলেন। তখন তিনি এত পিপাসর ছিলেন যে গাভী পান করছে তিনি যেমন পিপাসার্ত, এবং গাভীরা যে পিপাসার্ত তিনি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন। তখন তিনি কি করেছে যে গাভীদেরকে সরিয়ে দিয়ে, পিপাসার্ত গাভীদেরকে সরিয়ে দিয়ে তিনি কি করেছেন, জল পান করা শুরু করেছেন। তো পাপের দণ্ডে তিনি কি করেছিলেন, এই জন্মে তিনি পুত্রহীন হয়ে তিনি অবস্থান করছেন। তো ব্রাহ্মণরা জিজ্ঞাসা করেন, হ্যাঁ ঠিক আছে এটা পাপের গণনা, কিন্তু তাহলে তিনি এত বড় রাজা হলেন কি করে? ভগবত গীতায় ভগবান বলছে যে পূর্ব জন্মে সে যেমন কিছুটা পাপ করেছে, কিন্তু সেই সাথে তিনি একটা বিশাল অনেকগুলি পুণ্য করেছে, যার ফলশ্রুতিতে তিনি একটা রাজ্যের রাজাও হয়েছেন। সেই রাজার নাম ছিল হচ্ছে মহজিৎ। তো মহজিৎ রাজার সেই অবস্থানের কথা ব্রাহ্মণদেরকে জানান। তখন তারা সেই লোমশ ঋষির কাছে গিয়ে তারা বললেন যে তাহলে এই যে অপরাধ থেকে তিনি কিভাবে মুক্তি লাভ করবেন। তখন সেই মহান ঋষি লোমশ ঋষি তিনি উত্তর দিলেন যে হ্যাঁ একটা উপায় আছে, যেহেতু তিনি দশমের দিন এই পাপ কর্মটা করেছে, তাহলে একাদশের দিন সম্পূর্ণরূপে যদি নির্জলা উপবাস ব্রত করে এবং তার প্রজাগণ সহ তারা যে ব্রত আদি করে, এই ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। এই ব্রত যদি সে পালন করে এবং যথা সময়ে যদি সে পালন করার পরে পালন করে, এবং তাহলে সে নিশ্চয়ই তার ব্রতের ফলে তার পুত্র সন্তান উৎপন্ন হবে। ঠিক একইভাবে যখন ব্রাহ্মণরা এভাবে শুনেছেন, তখন তারা তার কাছ থেকে আশীর্বাদ এবং প্রার্থনা করে তারা গৃহে প্রত্যাবর্তন করেছেন, এবং রাজার কাছে গিয়ে তারা সবিস্তারে এই আশীর্বাদের কথা তারা সবিস্তারে বর্ণনা করেন, এবং রাজা সহ সমস্ত প্রজারা সেই একাদশীর দিন, অর্থাৎ পবিত্র রূপিণী একাদশীর দিন তারা একাদশী ব্রত পালন করেন, একদম সম্পূর্ণরূপে নির্জলা ব্রত পালন করেন, এবং সেদিন তারা যে প্রজারা যে একাদশী ব্রত ছিলেন তাদের যে ব্রতের যে ফল সেটাও রাজার জন্য অর্পণ করেন, এবং রাজা অত্যন্ত প্রসন্ন হন, এবং যথাসময়ে রাজার যে রানী ছিলেন সেই রানী গর্ভবতী হন, এবং গর্ভবতী হওয়ার ফলশ্রুতিতে তার একজন সুবর্ণ সুন্দর একটা পুত্র সন্তান উৎপন্ন হয়। পরবর্তীতে তিনি তার রাজ্য তার পুত্রকে দেওয়ার মাধ্যমে রাজ্য
প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে, রাজা করার মাধ্যমে তিনি তা বনে গমন করেন। তো এইভাবে পুত্র কামনা যারা করবে বা যারা গর্ভবতী মা রয়েছে তারা যদি তাদের সুসন্তান লাভ করতে চায় তাহলে অবশ্যই একাদশী ব্রত এই পবিত্র রূপিণী একাদশী আমাদের সকলের পালন করা উচিত। এবং এতে আমরা যদি গ্রন্থ অধ্যয়ন করি, বিশেষ করে যারা গর্ভবতী মা রয়েছে তারা অবশ্যই গ্রন্থ পড়বে এবং বেশি বেশি শ্রবণ করতে হবে, ভাগবত শ্রবণ, গীতা পাঠ শ্রবণ এবং সাধুদের মুখ থেকে কথা শ্রবণ করা একটা ভালো সুসন্তান উৎপন্ন আপনারা লাভ করতে পারবেন। তাহলে এই পবিত্র রূপিণী একাদশীর কত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং অনেকে বলে যে যারা গর্ভবতী মা রয়েছে তারা একাদশী থাকতে পারে না, তারা ডাক্তার নিষেধ করেছে, ওষুধ খেতে হয়। বিশেষ করে তারা বাচ্চা যেহেতু গর্ভ অবস্থায় থাকে তাহলে তার খাওয়াতে হয় বারবার করে। কিন্তু একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করে পনির থেকে নিয়ে অনেক কিছু খাওয়ার আছে যেগুলি গর্ভবতী মায়েরও তারা শারীরিকভাবে সুস্থ সবলভাবে তারা কেউ একাদশী ব্রত আদি পালন করতে পারে। শুধুমাত্র তেল এবং পঞ্চরবি শস্য বর্জন করে সানফ্লাওয়ার তেল খাওয়া যায়, অর্থাৎ ঘি খাওয়া যায়, দুধ খাওয়া যায়। এইসব খেয়ে একাদশী ব্রত পালন করলে তাহলে সকলে এই একাদশীর যথার্থ ফল লাভ করতে পারবে। এই একাদশীর দিন এই জিনিসটি অবশ্যই করুন, যে জিনিসটি আপনি না করলে আপনার অবশ্যই এই সম্পূর্ণরূপে ফল আপনি লাভ করতে পারবেন না। যদি আপনি একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে চান অবশ্যই এই একাদশী যারা পালন করবে তারা বলা হচ্ছে শাস্ত্রে বাজপেয় যজ্ঞ, তারা বিশাল বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে। এবং তারা কোন দিন একাদশী ব্রত পালন করবে? আগামী 16ই আগস্ট রোজ শুক্রবার এই পবিত্র রূপিণী একাদশী পালন করতে হবে। সারা ভারত এবং বাংলাদেশ এবং অন্যান্য জায়গার মধ্যে একই দিনে আপনারা এই ব্রত পালন করবেন 16ই আগস্ট রোজ শুক্রবার। এবং পরের দিন অবশ্যই পালনা করতে হবে 5টা 13 থেকে 8টা 7 পর্যন্ত এই পালনের সময়সূচি। এবং ভারত এবং মায়াপুরের দিকে এই পালনের সময়সূচি রয়েছে। এবং আপনি আপনার নিকটতম অবশ্যই জায়গা, সময়, টাইম দেখে নিন, যাতে যেহেতু এক এক জায়গায় মিনিট সেকেন্ড একটু যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় সময় অনুসারে পালন করতে হয়, আপনি আপনার নিজ স্থানে এই সময় দেখেই আপনি পালন করুন। অবশ্যই যারা এই একাদশী ব্রত পালন করবেন পূর্বের দিন অবশ্যই আপনারা যারা আমিষ আহার করেন তারা কখনো আমিষ আহার করবেন না এবং নিরামিষ তারা ভগবানকে অর্পিত ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন এবং পরের দিন অবশ্যই প্রসাদ পাবেন। এবং এই দিন থেকে ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আমরা ঝুলন যাত্রার মাহাত্ম্য দেখতে পরের ভিডিওটা